জয় মা নাগমাতা রানী। নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায়। আজকের এই বশীকরণ যতই পাষাণ মনের মানুষ হোক আপনার প্রেমে পাগল হবে, ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য। তার বাবা মায়ের ভিটে বাড়ি ছেড়ে আপনার কাছে ছুটে আসবে। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল। হয়তো দর্শক বন্ধু, আপনার সেই মনের মানুষ রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, আপনাকে পাত্তা দেয় না, আপনাকে সহ্য করতে পারে না, আপনাকে অবহেলা করে। কঠিন পাষাণ মনের মানুষ আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয়। এক রাস্তায় চলছেন, আপনাকে দেখলে দূরে সরে যায়। অথচ দর্শক বন্ধু, আপনি সেই মনের মানুষকে নিয়ে দিন রাত চিন্তা করে যাচ্ছেন, তাকে একটু কাছে পাওয়ার জন্য, তার একটু ভালোবাসা পাওয়ার জন্য। হয়তো সেই মনের মানুষের জন্য আপনি 2 বছর বা 4 বছর বা 6 মাস তার পেছনে ঘুরে যাচ্ছেন, ফলো রাখছেন, কিন্তু আপনাকে নিয়ে সেই মনের মানুষ কোনো রকমভাবে কোনো কিছু চিন্তাই করছে না। আপনি একা একা একতরফা তাকে ভালোবেসে যাচ্ছেন, তাকে কাছে পেতে চান, তার একটু ভালোবাসা পেতে চান। আজকে সেই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে দর্শক বন্ধু, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। পরিবারের কেউ বা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আপনাকে ভালো কথা বলছে, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, জেদ হয়ে যাচ্ছে, কাজকর্মে যেতে মন চাইছে না, কাজকর্মে একদম মন নেই। কারণ কি দর্শক বন্ধু, আপনি সেই মনের মানুষকে আপনার জীবনের থেকেও মারাত্মকভাবে ভালোবাসেন। তাকে ছাড়া আপনি কোনো কিছু চিন্তা করতে পারেন না, আপনার শুধু তার কথাই চিন্তা হয়। আজকে সেই মনের মানুষকে একটু চোখের দেখে আপনি মনের শান্তি দেন। সে কোথায় যাচ্ছে, কি করছে, আপনি ফলো রাখছেন শুধু একটু দেখে মনের শান্তি দেওয়ার জন্য। কিন্তু আপনার সেই মনের মানুষ আপনাকে নিয়ে কোনো তার ভাবনা নেই, কোনো চিন্তা নেই। দর্শক বন্ধু, আজকে সেই মনের মানুষের মন জয় করার জন্য আপনি বহু কিছু করার চেষ্টা করেছেন, বহু কিছু করেছেন, কোনো কিছু করেই আপনি সেই মনের মানুষের মন জয় করতে পারেননি। আজকে দর্শক বন্ধু, হয়তো কোনো তান্ত্রিক দ্বারা আপনি কাজ করেছেন, নিজের বুদ্ধির দ্বারা তার মন জয় করার চেষ্টা করেছেন, কোনো কিছু করেই কিন্তু তার মন জয় করতে পারেননি। আজকে দর্শক বন্ধু, আমি আপনাদেরকে একদম সহজভাবে, সহজ ভাষায় বুঝিয়ে বলবো যে এই বশীকরণ ক্রিয়াটি করে আপনার সেই পাষাণ মনের মানুষকে চিরজীবনের জন্য আপনার প্রেমে পাগল করে রাখার জন্য সহজভাবে, সহজ ভাষায় বলবো। তাই বলবো দর্শক বন্ধু, যদি আপনি এই ভিডিওর মাধ্যমে বশীকরণ ক্রিয়াটি শিখতে চান বা জানতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিও ভালো করে জানুন, ভালো করে বুঝে নিয়ে আপনি কাজ করুন। খুব দ্রুতভাবে আপনার সেই মনের মানুষ আপনার কাছে ছুটে আসবে, আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে। দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলবো যে এই বশীকরণ ক্রিয়ার জন্য কি কি জিনিস সংগ্রহ করতে হবে এবং কি নিয়ম আছে, কোন সময় করলে এই বশীকরণ ক্রিয়াটি সম্পূর্ণ হবে এবং আপনার সেই মনের আশা পূর্ণ হবে। দর্শক বন্ধু, একটি ছোট্ট মন্ত্র আছে, অবশ্যই আমি পাঠ করব। তার আগে আমি আপনাদেরকে বলবো যে এই বশীকরণের জন্য আপনাকে কি কি জিনিস সংগ্রহ করতে হবে। একটি লাল সিঁদুরের কৌটো আপনাকে সংগ্রহ করতে হবে এবং আপনাকে একটি ভূজ্যপত্র, দশকর্মার দোকানে গেলে পেয়ে যাবেন, একটি ভূজ্যপত্র, একটি লাল পেন আপনাকে সংগ্রহ করতে হবে এবং 2টো গোলমরিচ আপনাকে সংগ্রহ করতে হবে। 2টো গোলমরিচ আপনাকে সংগ্রহ করে নিয়ে এসে আপনাকে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন এই বশীকরণ ক্রিয়াটি করতে পারবেন। আজকের এই বশীকরণ দর্শক বন্ধু যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং নারী পুরুষ উভয় করতে পারবে। আমি একজনের উদ্দেশ্যে বলবো, হয়তো নারীর উদ্দেশ্যে বা পুরুষের উদ্দেশ্যে বলবো, আপনাদেরকে বুঝে নিতে হবে। একই নিয়ম, ছেলে এবং মেয়েদের জন্য একই নিয়ম। এবার দর্শক বন্ধু, এই বশীকরণটি করার সময় এবং নিয়ম, এই বশীকরণটি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনি করতে পারবেন। ঠিক সময় হলো রাত 8টার থেকে রাত 11টার মধ্যে আপনাকে বশীকরণ ক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। এবার দর্শক বন্ধু, এই বশীকরণ আপনার বাড়ি যে নিত্য পুজো দেন, ভগবান শ্রীকৃষ্ণই হোক, কালী, শিব, মা মনসা, লক্ষ্মী, যে নিত্য পুজো আশ্রা করেন, সেই স্থানে, পবিত্র স্থানে আপনাকে বসে
ধূপ প্রদীপ জ্বালিয়ে, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনাকে এই কাজটি করতে হবে। শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে এই বশীকরণ ক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। এইবার দর্শক বন্ধু, একটি ছোট্ট মন্ত্র আছে, মন্ত্রটি আমি পাঠ করব, পাঠ করে বলবো যে মন্ত্র এবং ওই ভূজ্যপত্রের উপরে কি করে বশীকরণ ক্রিয়াটি সম্পূর্ণ করা যায়। চলুন তাহলে মন্ত্রটি শোনা যাক। মন্ত্রটি হলো ওম হিং কাম কামেশ্বরী রাং রিং লজ্জা জলাং ঠং ঠং অমুকং বর্ষং মম কুরু ফট সোয়া। দর্শক বন্ধু, এই মন্ত্রটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে। আমি প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে মন্ত্র দিয়ে দিই। আগামীকালকে একটি ভিডিও দিয়েছি, ওটাই মন্ত্রটি লিখিনি। তো আজকের মন্ত্রটি ডেসক্রিপশন বক্সে আছে, আপনি অবশ্যই চেক করে নিন। ওখান থেকে স্ক্রিনশট করে নিয়েও কাজ করতে পারবেন বা দেখে লিখে কাজ করতে পারবেন। আর হ্যাঁ দর্শক বন্ধু, আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। কারণ কি দর্শক বন্ধু, আপনার মতন যদি আপনার প্রিয়জনদের, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের একই রকম কোনো সমস্যা থাকে, কোনো জর্জরিত সমস্যার মধ্যে জড়িয়ে রয়েছে, সেই জর্জরিত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছে না, আমার চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে, তারা বেরিয়ে আসতে পারবে। আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। তাই বলবো দর্শক বন্ধু, যদি আমাকে ভালো লাগে বা এগিয়ে নিতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন। এবার দর্শক বন্ধু, বশীকরণটি কিভাবে সম্পূর্ণ করতে হবে সেই বিষয়। শুদ্ধ আসনে বসে, যে এরকম ভাবে ধূপ প্রদীপ জ্বালাতে বলা হয়েছে ঠিক ওরকম ভাবে বসে শুদ্ধ আসন, শুদ্ধ বস্ত্রে ভূজ্যপত্রের উপরে আপনি আপনার নাম লিখবেন। আপনি যদি কোনো পুরুষ হন, সর্বপ্রথম আপনার নাম রাজদীপ লিখলেন। লেখার পরে আপনার সেই মনের মানুষের নাম রিয়া বা পায়েল, তার নামটা লিখলেন। লেখার পরে যে মন্ত্রটি আমি আপনাদেরকে বললাম, মন্ত্রটি ভূজ্যপত্রের নিচে লিখে দেবেন। স্কোয়ার ভাবে ভূজ্যপত্রটি নেবেন। নেয়ার পরে দর্শক বন্ধু, যে গোলমরিচ দুটো আনতে বলা হয়েছিল, ওই গোলমরিচের উপরে আপনাকে 31 বার এই মন্ত্রটি ওই আসনে বসে পাঠ করবেন। এক একবার করে পাঠ করবেন এবং ফু দেবেন। এইভাবে 31 বার আপনাকে পাঠ দিতে করে ওই ভূজ্যপত্রের মধ্যে রাখবেন। ভাঁজ করে সিঁদুরের কোটোর মধ্যে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে মুখটাকে ভালো করে দর্শক বন্ধু আটকাবেন। আটকে আপনার বাড়ির যে কোনো স্থানে, পবিত্র ভালো স্থানে পুঁতে রাখুন। আপনার সেই মনের মানুষ দ্রুতভাবে আপনার কাছে ছুটে আসবে। যত অহংকারী হোক, যত কঠিন পাষাণ মনের মানুষ হোক, তার মন গলতে বাধ্য হবে দর্শক বন্ধু। যে আপনাকে অবহেলা করতো, যে আপনাকে দেখলে মুখ সরিয়ে নিত, যে আপনাকে দেখলে ইগনোর করতো, সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে দর্শক বন্ধু। আশা করি দর্শক বন্ধু, আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম, যদি সঠিকভাবে কাজ করতে পারেন, আপনার সেই মনের মানুষ চিরজীবনের মতন আপনার গোলাম হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।